আপনি কি দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, অথচ মনে অগাধ প্রশ্ন, দীঘা কোথায়, কিভাবে দীঘা যাবেন, দীঘা গিয়েই বা কি ঘুরবেন? আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর নিয়ে দীঘা ঘুরতে বেরিয়ে পড়লাম। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি গাড়ি ভাড়া করে দীঘার কিছু সাইট সিন ঘোরার জন্য। আমরা হোটেল নিয়েছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘা থেকে গাড়ি করে বেরিয়ে প্রথমেই পড়ল আমাদের নজরে কাজু বাদামের জঙ্গল। এই সময়ে কাজু বাদামের ফুল হওয়ার কারণে গেট বন্ধ ছিল ফরেস্ট অফিসের তরফ থেকে, তাই আমরা জঙ্গলের ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই কিছু ভিডিও করলাম। এরপর কাজু বাদামের জঙ্গল পেরিয়ে আমাদের গাড়ি চন্দেশ্বর মন্দিরের দিকে রওনা দিল। আমরা প্রথমে গাড়ি পার্ক করে চন্দেশ্বর মন্দিরের বাহিরে সারি সারি দোকান, সেই দোকানে কিছু অংশ আপনাদের ঘুরে দেখালাম। মন্দির সংলগ্ন মন্দিরের বাহিরের অংশে কিছু দোকান, লজ সারি সারিভাবে তাদের পরশরা সাজিয়ে বসে আছে। দেখতে থাকুন ভিডিওটি। চন্দেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী একটি পর্যটন শহর। দীঘার কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি এই অঞ্চলের অত্যাধুনিক ভূদৃশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং অগণিত ভক্তদের বিশ্বাসের আলোকবর্ষিকা। দীঘার পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে ঐতিহ্য বহন করে। দীঘার পর্যটন কেন্দ্রিক হয়ে আসছে এর নির্মল সৈকত এবং শান্ত সমুদ্র। তবে চন্দেশ্বর মন্দির সর্বদাই এক ভিন্ন ধরনের দর্শনার্থী, তীর্থযাত্রী, পর্যটক আকর্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধর্মীয় তাৎপর্য ছাড়াও মন্দিরটি সারা বছর ধরে তীর্থযাত্রীদের আকর্ষণ করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে, যার সর্বোচ্চ স্থান চৈত্র অর্থাৎ মার্চ এপ্রিল মাসে উৎসব হয়, যখন বিখ্যাত চন্দেশ্বর মেলা অনুষ্ঠিত হয়। চন্দেশ্বর মন্দিরটি কয়েক শতাব্দী ধরে অস্তিত্বশীল বলে মনে করা হয়। এর উৎপত্তির পৌরাণিক কাহিনী এবং স্থানীয় লোক কাহিনীতে ঢাকা, যদিও এর ভিত প্রস্তরের সঠিক তারিখ সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি। মন্দিরের স্থাপত্য এবং শিল্পলিপি থেকে বোঝা যায় যে এটি মধ্যযুগীয় সময়ে নির্মিত হয়েছিল। ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের জন্য শতাব্দী ধরে এটি অসংখ্য সংস্কার এবং সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। বাৎসরিক চন্দেশ্বর মেলা একটি প্রধান উৎসব, যেখানে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে পর্যটক এবং ভক্তরা মন্দিরে আসেন। বেশ কয়েকদিন ধরে চলা এই মেলার ধর্মীয় অনুষ্ঠান, স্থানীয় হস্তশিল্প, লোকজ পরিবেশনা এবং বিভিন্ন ধরনের আঞ্চলিক খাবারের সমারোহ দেখা যায়। এই উৎসব মন্দিরের ঐতিহ্য এবং ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে, যা বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে এবং স্থানীয় পর্যটনকে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত করে। সাম্প্রতিক বছরগুলিতে চন্দেশ্বর মন্দির এবং দীঘার পর্যটন প্রবণতার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উন্নত পরিবহন সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে দীঘায় অবসরকালীন পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যারা তাদের সমুদ্র সৈকত ছুটির সাথে মন্দির পরিদর্শনকে একত্রিত করে। এই সমন্বয় পদ্ধতির ফলে এই অঞ্চলের আতিথেয়তায় খাতে সামগ্রিক প্রবৃদ্ধি ঘটেছে। দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য আরও হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন পরিষেবা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকারও এই স্থানের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে
এবং পর্যটকদের জন্য একটি আরামদায়ক এবং স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করে মন্দির প্রাঙ্গণে সুযোগ সুবিধা উন্নতি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। উপরোক্ত ইকো ট্যুরিজম এবং টেকসই ভ্রমণ অনুশীলনগুলি আরও বিশিষ্ট বা আরও আরামদায়ক করে উঠেছে, যা শিল্পের একটি বিশ্বব্যাপী প্রবণতা এবং এর প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রতি এই অঞ্চলের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আপনাদের মনের কোনো মনোবাসনা থাকলে এই গাছের মধ্যে আপনারা দাগা বাঁধতে পারেন। ভিডিওটি দীর্ঘায়ু না করে চন্দ্রেশ্বর মন্দির ঘাটেতে চলে গেলাম মাথায় একটু জল নেওয়ার জন্য, বা স্নানও কেউ করতে পারেন। এইভাবে ভিডিওর মাধ্যমে আমরা চন্দ্রেশ্বর মন্দিরটি ঘুরে আপনাদের কাছে দেখালাম। এরপর ভিডিওতে আসবো দীঘার আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তালসারি। আমার চ্যানেলে আপনি যদি নতুন শ্রোতা হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত এই রকম ভিডিও আমি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।